তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের বাটার মাফিন উইথ চকলেট চিপস রেসিপি। এই মাফিন বা কাপ কেক রেসিপিটি কিন্তু একদমই ক্রিসমাস স্পেশাল, আর এই রেসিপিটি একদমই কিন্তু পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি বাড়িতেই, একদমই ঘরোয়া পদ্ধতিতে। তাই আপনাদেরও অনুরোধ করব বন্ধুরা, আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে আপনারাও এই ক্রিসমাসে সুন্দর এই কাপ কেক বা মাফিন রেসিপিটি বাড়িতে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারেন। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। বন্ধুরা, মাফিন বানানোর জন্য প্রথমে রেডি করে নেব মাফিনের ব্যাটারটা। তার জন্য দিয়ে নিচ্ছি 2টো ডিম। এখন ডিমটাকে হালকা করে একটু ফেটিয়ে নেব। এখন ডিমের মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, সাথে দিয়ে নিচ্ছি মেল্টেড 1/2 কাপ বাটার। এখন বাটার আর চিনি খুব ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নেব 4 থেকে 5 মিনিট। তো দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমের মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব 2 কাপ ময়দা, সাথে দিয়ে নিচ্ছি 2 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা, দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন নুন, সাথে দিয়ে নিচ্ছি 2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে একটু মিক্স করে নেব। সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব দুধ। এখানে আমি 1/2 কাপ দুধ ব্যবহার করছি, লাগলে আরও 2 থেকে 4 চামচ অ্যাড করে দেব। আর আপনাদের বলে রাখি বন্ধুরা, মাফিনের ব্যাটার কিন্তু একটু গাঢ় করেই করতে হয়। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু মাফিনের সেই টেস্ট পাওয়া যাবে না যেমনটা আমরা বাজার থেকে কিনে খাই। তাই মাফিনের ব্যাটারটাকে চেষ্টা করবেন একটু গাঢ় করে করার, কেকের ব্যাটারের থেকে একটু গাঢ়। তো দেখুন, এখন এই ব্যাটারের মধ্যে কিন্তু আরও একটু দুধ লাগবে, যার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি আরও 4 চামচ দুধ। তো দেখুন, ব্যাটারটা কিন্তু একদম রেডি, আর ঠিক এরকমই থিকনেস রাখতে হবে এই ব্যাটারের মধ্যে। তো চলুন, এখন ব্যাটার একদম রেডি মাফিনের জন্য। আর এখন এই ব্যাটারের মধ্যেই অ্যাড করে দেব বেশ কিছু চকলেট চিপস। একবার ভালো করে মিক্স করে নেব। এখন ব্যাটারটা রেডি, তাই সাইডে রেখে রেডি করে নেব কেকের মোল্ডটা। মাফিনগুলো বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা কাপ কেকের মোল্ড। এখন মোল্ডের ভিতরে একটু বাটার ব্রাশ করে নেব। এখন এই মোল্ডের মধ্যে অ্যাড করে দেব কাপ কেকের পেপার মোল্ডগুলো। সমস্ত মোল্ডের মধ্যে অ্যাড করে দেব তৈরি করা ব্যাটার। এখন এই কেকের ব্যাটারের উপরেই দিয়ে নেব অল্প করে একটু চকলেট চিপস। তো চলুন বন্ধুরা, এখন মাফিনের মোল্ডটা রেডি করে নিয়েছি বেক করতে দেওয়ার জন্য। এখন করে নেব বেক। তার জন্য আমি এখানে একটা বড় কড়াই বসিয়ে নিয়েছি, কারণ একটা বড় পাত্রের দরকার এই মাফিন মোল্ডের জন্য। কড়াইটা আমি 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি এই কেকের মোল্ডটাকে। এখন কড়াইটাকে কভার করে দিয়ে মিডিয়াম ফ্লেমে 18 থেকে 20 মিনিট বেক করে নেব কেকগুলো। তো দেখুন বন্ধুরা, 12 মিনিট হয়ে গেছে কেকগুলো বেক করতে দেওয়া, আর এই মধ্যে কেকগুলো দেখুন কতটা পারফেক্টভাবে বেক হচ্ছে এই কড়াইয়ের মধ্যে, একদমই কিন্তু অসাধারণ। তো চলুন, এখন আবারও কভার করে দিয়ে বাকি টাইমটা বেক করে নেব। তো চলুন বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে বেক করা কেকগুলো। এখন কিন্তু কেকগুলো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে উপর থেকে। আর কভারটা খুলে দেখে নেব ভিতর থেকে কতটা পারফেক্ট কেকগুলো রেডি হয়েছে। আর এখন একটা টুথপিক দিয়ে দেখে নেব ভিতরের অংশটা কতটা পারফেক্ট হয়েছে।
একদমই কিন্তু ক্লিন, তার মানেই কিন্তু কেকগুলো ভেতর থেকেও সুন্দরভাবে বেক হয়েছে। তো চলুন এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নেব কেকের মোলটাকে। তো বন্ধুরা দেখুন কতটা পারফেক্ট আর কতটা অসাধারণ হয়েছে এই কেকগুলো, একদম কিন্তু দোকানের মতোই। তো চলুন এখন এই কেকগুলোকে উপর থেকে এরকম একটা পরিষ্কার কাপড় দিয়ে কভার করে দিয়ে 30 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। 30 মিনিট হয়ে গেছে কেকগুলো ঠান্ডা করা। এখন মোল্ড থেকে আলাদা করে দেখে নেব কেকগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো দেখুন বন্ধুরা একদমই কিন্তু অসাধারণ, বাজারের মতোই কিন্তু কেক রেডি হয়েছে আর টেস্ট কিন্তু বাজারের থেকে অনেক গুণ বেশি, এটা আপনাদের আমি বলে দিচ্ছি। তাই অবশ্যই কিন্তু এই ক্রিসমাসেই বাড়িতেই বানিয়ে নেবেন এরকম পারফেক্ট কাপ কেক বা মাফিন, আর বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। সাথে বন্ধুরা আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর সাথে জানাই অগ্রিম ক্রিসমাসের অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।